মহেন্দ্র সিং ধোনি কি ক্রিকেট ইতিহাসের সেরা উইকেট কিপার? উত্তর হলো না। খোদ ভারতেই ধোনির থেকে ভালো উইকেট কিপার ছিল। কার কথা বলছি সেটা একটু পর জানতে পারবেন। ব্যাটিং এর হিসাবটা একপাশে রাখলে বর্তমান অস্ট্রেলিয়ার কিপার অ্যালেক্স ক্যারিও বিশ্বসেরাদের একজন। উইকেট কিপার হিসেবে সাঙ্গাকারা, গিলক্রিস্ট ও মার্ক বাউচরা আছেন সেরাদের তালিকায়। অ্যালেক্স ক্যারিকে দিয়েই শুরুটা করা যাক। উইকেট কিপারদের সামর্থ্য কার কত বেশি সেটা বিবেচনার জন্য আদর্শ ফরম্যাট হলো টেস্ট। আর টেস্ট ক্রিকেটে বর্তমানে ক্যারির ধারে কাছেও নেই অন্য কেউ। পেসারদের বোলিং এর সময়ও তিনি স্টাম্প ঘেঁষে লম্বা সময় কিপিং করতে পারেন। ক্রিকেটের মাঠে এই দৃশ্য সচরাচর দেখা যায় না। সাধারণত স্পিনার বা মিডিয়াম পেসারদের ক্ষেত্রে কিপাররা স্টাম্পের কাছে এসে কিপিং করেন। তবে গতিময় পেসারদের বল স্টাম্পের সামনে এসে সামলানো কিপারদের জন্য এক বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে ক্যারি 100-তে 100 পেয়েছেন। এছাড়া ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নেওয়া ও দ্রুত গতিতে স্ট্যাম্পিং করাতেও ক্যারি বেশ পারদর্শী। ক্যারির আগে অস্ট্রেলিয়ান ক্রিকেটে একজন অ্যাডাম গিলক্রিস্ট ছিলেন। ব্যাটার হিসেবে নামডাক থাকলেও গিলক্রিস্ট উইকেট কিপিংয়েও দারুণ পটু ছিলেন। উপমহাদেশের বাইরে স্ট্যাম্পিং করা উইকেট রক্ষকদের মধ্যে শীর্ষে আছেন গিলক্রিস্ট। গিলক্রিস্ট খেলেছেন কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের সাথে। তার বলে ব্যাটারদের স্টাম্প তুলে নিয়েছেন সবচেয়ে বেশিবার। উপমহাদেশের বাইরের উইকেট রক্ষক হবার কারণে স্পিন বলে উইকেটের পেছনে দাঁড়ানো হয়েছে কম। এই কম সুযোগের মধ্যেও 55 বার ব্যাটারদের স্টাম্পিং এর শিকার করেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার ইতিহাসে আরও দুইজন বিখ্যাত উইকেট কিপার ছিলেন। তারা হলেন ইয়ান হিলি ও রডনি মার্শ। শ্রীলঙ্কার উইকেট কিপারদের প্রসঙ্গ আসলে বেশিরভাগ মানুষ যার নামটা নিবে তিনি কুমার সাঙ্গাকারা। তবে নিজের টেস্ট ক্যারিয়ারে লম্বা একটা সময় সাঙ্গাকারা উইকেট কিপিংই করেননি। ব্যাটিংয়ে ছিল তার বেশি নজর। অবশ্য ওয়ানডে ও টি-20 ফরম্যাটে সাঙ্গাই ছিলেন লঙ্কানদের ভরসা। সেখানে তিনি নিজের সামর্থ্যের সবটা উজাড় করে দিয়েছেন। লঙ্কান এ উইকেট রক্ষক মোট 592টি আন্তর্জাতিক ম্যাচে মোট 139 বার বিপক্ষ দলের ব্যাটারদের স্ট্যাম্পিং করেছিলেন। তার নামের পাশে আছে শত শত ডিসমিসাল। তবে উইকেট কিপিং করে সাঙ্গা তার দলকে ওয়ানডে বিশ্বকাপ জেতাতে পারেননি। পেরেছিলেন রমেশ কালুভিতারানা। রমেশ ছিলেন 1996 সালের বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কার দলের অন্যতম সদস্য। আগের প্রজন্মের ক্রিকেট সমর্থকদের কাছে পাকিস্তানের মঈন খানকে নিয়ে অনেক স্মৃতি জমা আছে। ইমরান খানের নেতৃত্বে পাকিস্তানের বিশ্বজয়ী দলটার অন্যতম সদস্য তিনি। মঈন খান পাকিস্তানের হয়ে খেলেছেন 1990 থেকে 2004 সাল পর্যন্ত। এই সময় তার দলে ছিলেন কিংবদন্তি স্পিনার সাকলাইন মুস্তাক। উইকেট রক্ষক হিসেবে সাকলাইনের সঙ্গে বেশ ভালো জুটি করেছিলেন মঈন খান। উইকেটের পেছনে দাঁড়িয়ে ব্যাটসম্যানদের স্টাম্প তুলেছিলেন 73 বার। শুধু ডিসমিসাল সংখ্যায় যদি সেরা উইকেট কিপার নির্ধারণের মানদণ্ড হয় তাহলে সবার সেরা মার্ক বাউচার। ক্রিকেটের 3 সংস্করণে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ডটাও দক্ষিণ আফ্রিকার সাবেক এই উইকেট কিপারের দখলে। 467 ম্যাচে মার্ক বাউচারের ডিসমিসাল 998টি। উইকেট কিপিং দক্ষতায় তিনি ছিলেন সেরাদের একজন। তবে দুর্ভাগ্যবশত চোখে চোট লাগায় তার ক্যারিয়ারটা ছোট হয়ে যায়। কিউই তারকা ব্র্যান্ডন ম্যাককালামকে সবাই চিনে বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে। অথচ ব্যাটিং এর পাশাপাশি উইকেটের পেছনেও তার সমান দক্ষতা লক্ষ্য করা গেছে। যাকে ভাবা হয় উইকেট কিপারদের কিংবদন্তি। সে গিলক্রিস্টের চোখেও ম্যাককালাম সেরা উইকেট রক্ষকদের একজন। টেস্ট ক্রিকেটে ম্যাককালামের ডিসমিসাল সংখ্যা 201টি, যেখানে ওয়ানডেতে সংখ্যা 273টি। আসা যাক মহেন্দ্র সিং ধোনি প্রসঙ্গে। দ্রুতগতির স্টাম্পিং থেকে নিখুঁত তালুবন্দী ও ডিরেক্ট হিট কিপিং দিয়ে তিনি ফলাফল বদলে দিতেন। ক্রিকেটীয় ব্যাকরণের বাইরে গিয়ে নিজের মেধা খাটিয়েও ম্যাচে ভূমিকা রাখতেন, যে কারণে অন্যান্য উইকেট কিপারদের থেকে তাকে সহজে আলাদা করা যায়। আন্তর্জাতিক ক্রিকেটে মোট 634টি ক্যাচ ও 195টি স্টাম্পিং সহ 800-র বেশি ডিসমিসাল করেছেন ধোনি। এরপরও ধোনিকে নয়, ভারতীয় সমর্থকদের অনেকে সেরা উইকেট রক্ষক হিসেবে বেছে নেন ঋদ্ধিমান সাহাকে। ক্যারিয়ারের শেষ দিকে পন্থের কারণে সুযোগ পাননি সাহা। তবে বিরাট কোহলি কোন এক সময় বলেছিলেন, ঋষভ পন্থ যত বড় ব্যাটসম্যানই হন না কেন, টিম ম্যানেজমেন্টের উইকেট রক্ষক হিসেবে প্রথম পছন্দ ঋদ্ধিমান। তার উইকেট কিপিং ছিল শিল্পের মতো। বলের সাথে সম্পর্ক ছিল চুম্বকীয়। উইকেট কিপিংকে এই ক্রিকেটাররা আলাদাভাবে চিনাতে পেরেছেন।